মানে এরকম কষ্ট দেখা যায়নি, এরকম বন্যা তো হয়নি, এরকম কষ্ট দেখা। হ্যাঁ, এই প্রথমবার এরকম বন্যাটা এলো। সে ৭৮-এ একবার এসেছিল, তারপরে এটা হলো। আচ্ছা, এখানে কি এর আগে মানে জল এসে টান দেওয়া হয় না, জল ছিল এখানে এক মানুষ সমান। এইখানে এক মানুষ? হ্যাঁ, এখানে এক মানুষ। আচ্ছা, এখানে দেশ চলেছে, এখানে হানা পড়েছে। এই জায়গাটা অ্যাকচুয়ালি কোথায়? এই জায়গাটা রত্নাবলা মন্দির। রত্নাবলী মন্দির? হ্যাঁ, ঠিক আছে না? আচ্ছা, আর ওটা ঘণ্টেশ্বর মন্দির? হ্যাঁ, এদিকে জলটা এসেছে, এসে এদিকে হানা পড়েছে। এখান থেকে হানা পড়ে গেছে? হ্যাঁ। আচ্ছা, এর আগে কখনো এরকম বন্যা দেখেছেন নাকি? আমরা এবারে ফার্স্ট। এইবারে প্রথম, মানে এইবারে 24 সালের বন্যাটা সব থেকে বেশি ভয়ানক। এই 24 সালেটা বেশি। আচ্ছা আচ্ছা ৭৮ সালে যেটা হয়েছে এরকম হয়নি। আচ্ছা। প্রচুর জল। প্রথমে আমি ধন্যবাদ জানাই আরিয়ান ভাইকে এবং সুমন ভাইকে। তার সহযোগিতায় আপনারা দেখতে পেয়েছেন যে হীরাপুর গ্রামে দিলসে ফাউন্ডেশনের যে ত্রাণ আমাদের হীরাপুর গ্রামে পৌঁছেছেন এবং শান্তি শৃঙ্খলাভাবে আমার যেই দিলসে ফাউন্ডেশন থেকে ত্রাণটা আসছিল আমাদের হীরাপুরের গ্রামের মানুষ প্রতিটা ত্রাণ তিনাদের হাতে তুলে দিয়েছেন এবং এখানকার মানুষ উপকৃত হয়েছে। আমি আবার অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাই আরিয়ান ভাইকে এবং সুমন ভাইকে। তার সহযোগিতা ছাড়া কোনোদিনই সম্ভব হতো না এখানে দিলসে ফাউন্ডেশনের আসার। আপনারা দেখেছেন এবং এই দিলসে ফাউন্ডেশনের যে কমিটিরা আসছিল এখানে, তারা নিজ চোখে দেখেছেন যে কিভাবে এখানে মানুষ কষ্টে দিন কাটিয়েছে, কিভাবে কতটা এখানে জল উঠেছিল সেটাও দেখেছে, নিজ সচক্ষে দেখেছে এবং ঘর বাড়িগুলো কীভাবে নষ্ট হয়েছে, মাটির বাড়িগুলো তিনারা এখানে নিজের চোখে দেখেছেন এবং তিনারা আমাদেরকে আশ্বাস দিয়েছেন পাশে থাকার জন্য। আমি আবার দিলসে ফাউন্ডেশনের আমার কমিটির পক্ষ থেকে দিলসে ফাউন্ডেশনকে অসংখ্য ধন্যবাদ জানাই। তিনারা আমাদেরকে পাশে থাকার জন্য আশ্বাস দিয়েছেন এবং আপনারা দেখেছেন যে এখানে যে বাড়িগুলো আছে এবং কতটা পর্যন্ত জল উঠেছিল সেটাও তারা নিজ সচক্ষে দেখেছেন। আপনারা জানেন যে হীরাপুর থেকে আমাদের এখানে যে আসার রাস্তা 4 কিলোমিটার রাস্তা, একদম নিচু এলাকা। আপনারা জানেন যে পশ্চিমের গ্রামগুলো আছে, আপনারা জানেন যে কামদেপুর থেকে শুরু করে হীরাপুর, রামচন্দ্রপুর পার্শ্ববর্তী গ্রামগুলো যে কিভাবে বন্যাতে মানুষ অসহায়ভাবে দিন কাটিয়েছে সেটাও আমরা তুলে ধরেছি তেনাদের কাছে এবং তেনারাও নিজের চোখে দেখেছেন। আর এখানে আপনারা জানেন যে খানাকুলবাসী যেই নির্বাহটা করে, সেটা জীবিকা নির্বাহ করে, সেটা সম্পূর্ণ নির্বাহ করে কিসের মাধ্যমে? চাষের মাধ্যমে। তেনারা দিলসে ফাউন্ডেশনে যে কমিটি আসছিল তারাও দেখিয়েছে, আমরাও দেখিয়েছি তেনাদের কাছে। চাষ একদম সম্পূর্ণ যে ফসল ফলিয়েছিল, অনেক মেহনত করে চাষিদের, আপনারা জানেন যে কীভাবে মেহনত করে চাষিরা, সেই ফসল ফলাতে হয় চাষিদের কাছ থেকে, সেটাও নিজের চোখে দেখেছেন দিলসে ফাউন্ডেশন কমিটিরা। তেনারা আশ্বাস দিয়েছেন যে জীবিকা নির্বাহের জন্য প্রচুর এখানে ক্ষতি হয়েছে অনেক। আর তিনারাও বলেছেন যে কোনো রকম যদি সুযোগ সুবিধা লাগে আমার সাথে যোগাযোগ করবেন। আমি আমার কমিটির পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ জানাই দিলসে ফাউন্ডেশনকে এবং সুমন এবং দিলসে আরিয়ানকে।